হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমরা তিনজনে রেডি। তো তিনজনে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি অনেকদিন পর ঘর থেকে বেরোবো। শরীরটা এত খারাপ ছিল না যে একদম ভালো লাগছিল না। আর ওই ব্যাগের মধ্যে কতগুলো ছাতা নিয়ে নিয়েছি। কেন বলো তো? বৃষ্টি তো পড়তেই পারে যখন তখন। এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় এখন, তো বৃষ্টি তো অবশ্যই পড়বে। আর আমরা তিনজনে একই কালারের ড্রেসটা পরেছি, রেড কালার। ওদের বাপ ব্যাটার গেঞ্জির কালার একদম এক, আমারটা একটু প্রিন্ট আছে রেড আর ব্ল্যাকের মধ্যে। তো টোটোতে চেপে পড়েছি, বেরিয়ে পড়েছি। এটা আমাদের এখানকার প্রান্তিকা বাস স্ট্যান্ডের কাছাকাছি। লোকাল যারা তারা চেনে, কিন্তু দূরের বন্ধুরা তো চিনবে না। আপাতত প্রান্তিকা বাস স্ট্যান্ডের কাছে নামবো, তারপর ওখান থেকে একটু বাজারটা একটু ঘুরে ঘুরে করবো। আর আকাশটা দেখো এত সুন্দর লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে এই তো এবার বৃষ্টি নামবে নামবে। তবে বৃষ্টিটা কিন্তু জবরদস্ত হচ্ছে বন্ধুরা, দারুণ দারুণ বৃষ্টি হচ্ছে। এই তো আমরা গরমে যা কষ্ট পেয়েছিলাম, সেই তুলনামূলক বৃষ্টিটা দিয়ে একটু শান্তি দিয়েছে আমাদের। আর এই দেখো বাস স্ট্যান্ডে আমরা নেমে পড়েছি। আর এটা হচ্ছে প্রান্তিকার কালীবাড়ি, বাস স্ট্যান্ডের সামনে কালীবাড়ি। এটা অনেকেই চেনে, পুরনোরা চেনে, নতুনরা বন্ধুরা কি করে জানবে বলো? যারা লোকাল নয় তারা তো একদমই জানবে না। তো যাই হোক, কি খাচ্ছি বলো তো? এটা হচ্ছে ঘটি গরম। ঘটি গরম না খেলে তো একদমই চলবে না। এটা খুব ভালো লাগে, একটা প্রিয় খাবার। এটা কলকাতায় বেশি চলতো। আমি বহু বছর আগে একবার কলকাতায় ঘুরতে গেছিলাম হাজবেন্ডের সাথে, তখন খেয়েছিলাম। তারপর থেকে আমাদের এখানে বিক্রি হলে, চোখে পড়লে তো অবশ্যই খাই। তো আমার কর্তামশাই বললো, এই ঘটি গরম খাবে না? আমি কেন খাবো না, অনেকদিন পর আমি একটু ঘরের বাইরে বেরিয়েছি একটু। এটা এমন কোনো খাবার, খারাপ খাবার না, আর খুব রিচও থাকে না, এমন কিছু থাকে না। দাদা বললো, আপনার জ্বরের মুখ তো, আমি সুন্দর করে বানিয়ে দেবো, চিন্তা নেই। তো সত্যি সুন্দর বানিয়ে দিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল খেয়ে। কিন্তু যেহেতু অনেকদিন পর বাইরের খাবার খাচ্ছি, তাই আমি অল্পই খেয়েছিলাম, খুব একটা বেশি খাইনি। আর দাদাকে বলেছিলাম একটু ঝাল কম দিতে। ঘটি গরমে ঝাল বেশি না হলে একদম ভালো লাগে না। আমার ছেলে লঙ্কা ছাড়াই নিয়েছে, কারণ বাইরের খাবার ওর আবার একটু বেশি ঝাল ও খেতেই পারে না বলতে গেলে। আর এখানে দেখো, আজকে যে কিশোর কুমারের হ্যাপি বার্থডে, সত্যি আমি জানতাম না। এই দাদা, এই দোকানের দাদা, আমার কর্তামশাই বলছিল উনি ভীষণ ভালোবাসে কিশোর কুমারকে। কিশোর কুমারের হ্যাপি বার্থডে উপলক্ষে পুরো দোকানটাকে সাজিয়েছে, সকাল থেকে উনি চকলেট খাওয়াচ্ছে সবাইকে, ভীষণ ভীষণ ভালোবাসে উনি। উনি নাকি প্রত্যেক বছর এটা করে। আমাকে সকালেই ওনার গল্পটা আমার হাজব্যান্ড শোনাচ্ছিল, যে জানো বেনাচিটি বাজারে একটা দোকান আছে, একটা দাদা আছে, কিশোর কুমারকে এত ভালোবাসে, কিশোর কুমারের জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেশন করে। তো যাই হোক, চলে এলাম কিশোর কুমারের দোকানের পাশ দিয়ে। এবার আমি চলে এসেছি কোথায় বলো তো? শাখার দোকানে। কেন? এবার তো তোমরা বুঝতেই পেরেছো কেন এসেছি। হাতটা ফাঁকা ফাঁকা ছিল, অনেক দিন ধরে মনটা ছটপট করছিল, কবে পড়বো কবে পড়বো, ভালো লাগছিল না। কর্তামশাইয়ের মুখটা দেখে বুঝতে পেরেছে মনটা যেহেতু খারাপ। তো কর্তামশাইকে যেহেতু বলেছিলাম আমি শ্রাবণ মাসে পড়বো, সবাই বলে নাকি পড়াটা খুব খুব ভালো সধবা মানুষদের। তো মনটা তো ছটপট করছে, বলতেও পারছি না কর্তামশাইকে। কর্তামশাই আজকে আমাকে বলে, চলো তোমার মনের স্বাদটা আমি পূরণই করে দিই। তো চলো, এ দেখো আমি শাখা পড়ছি। আর আমার বিয়ের শাখা একদম এই কাকার দোকান থেকে। আমি এই কাকার দোকানেই শাখা পড়ি, আমার খুব ভালো লাগে। আর খুব সুন্দরভাবে পরিয়ে দেয়, আমার কোনো অসুবিধা হয় না, অনেক দিন টিকসই থাকে। এবার দেখো, এটা সবাই নিজের নিজের হাতের উপরে ডিপেন্ড করে না। অনেক সময় কাজ করলেও ভেঙে যায়, অনেক বলতে নেই, বেড়ে যায়। হ্যাঁ, আমি ভুল বলে ফেললাম, এটা বলতে নেই, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিলো। তো যাই হোক, সরি, তোমরা ক্ষমা করে দিও। তো যার হাতে যেরকমভাবে টেকে। এবার আমি তো খুব কাজ করি, তাড়াহুড়ো করি, টুংটাং ঢুংঢাং। আর আমার আগে একটা শখ ছিল, প্রত্যেক বছর আমি পুজোর সময় পরে আসতাম। তো এই 1 বছর ধরে আর আমার সেটা হচ্ছিল না। হাতটা একটু ফাঁকা ফাঁকা ছিল, সবাই খুব টুকছিল, শুধু পলা পড়েছিলাম। আমি ভাবছিলাম আমিও একটু সবার মতো স্টাইল করি, কিন্তু জানি না কেন সবাই আমাকেই বেশি টুকছিল। অনেকে কিন্তু এখন পরেই না বলতে গেলে, কিন্তু টোকাটা সবার আবার ভালো না। সবাই যখন এত টুকছে তখন মনে হলো না। আর এই পলাটা নতুন নিলাম, জানো তো, আমি এর আগে অনেকবার খুঁজেছি, আমার হাতে কিছুতেই হচ্ছিল না। আর কাকা বললো, তুই দাঁড়া, আমি তোকে ভালো করে পরিয়ে দেবো, তোকে আর খুলতে হবে না, খুলবি যখন আমার কাছে চলে আসবি, আমি খুলে দেবো। আমার হাত একটু শক্ত তো। তো দেখো কেমন লাগছে আমার হাতটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো খুব খুশি, খুব খুশি, আমার মুখে কত হাসি ফুটে গেল। তারপরে চলে এলাম ওখান থেকে বেরিয়ে, কসমেটিক্স দোকান থেকে বেরিয়ে চলে এলাম তোমার ছেলের একটা রেনকোট নেবো। আগের রেনকোটটা না ছিঁড়ে গেছে। আরে দেখো এখানে ফ্রকগুলো দেখছি, ভাবছিস কি সুন্দর। ওই ইয়েলো কালার ফ্রকটা আমার এত পছন্দ ছিল না, রোগা হলে বেশ ভালোই হতো। তো যাই হোক, আমি তো এত রোগা না, আমার ঠিক ওইভাবে জিনিসগুলো হয় না। আর আফসোস করে লাভ নেই, যখন ছোট ছিলাম তখন পড়েছি, এখন আর আফসোস করে লাভ নেই। আর ছেলে কিছু তো ভিডিওতে উঠবে না, ও ভিডিওতে আসবেই না। ভিডিওটা মানে দেখেছো, কেটে দিচ্ছে, পট করে কেটে দিচ্ছে। ও ভিডিওতে হাত দিয়ে শুধু টেনে দিচ্ছে, বলে আমার মোবাইলে তুমি ভিডিও তুলবে না, আমি ভিডিওতে আসবো না, কিছুতেই আসতে চায় না। কারণ কি বলতো, আমি এত কিছু কিনেছি, ওকে কিনে দেওয়া হয়নি, ওর এটা অভিমান হয়েছে। তা এই চলে এলাম, টোটোতে চেপে পড়েছি, তো সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের গুরুদুয়ারের মন্দির। হ্যাঁ, গুরু নানকের মন্দির, বিশাল বড় মন্দির। তো বাড়িতে চলে এসছি। না তো চলো, আর মিনি ব্লগটা বেশি বড় করব না, ছোট্টই রাখি।
এটা দেখাবো না, কেন মেয়ে তো ব্লগ দেখবে, বুঝে যাবে, বুঝেছো? এটা মেয়ের সারপ্রাইজ এর মধ্যে, এই হচ্ছে ব্যাপার। আর আমি এই যে দু হাতে পরে নিয়েছি। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি পছন্দ হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক কমেন্ট করো। তো চলো, টাটা।